চলে জলসা। সুরভারতী সঙ্গীত পরিষদের কর্মকাণ্ড পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের 1200 সঙ্গীত, বাদ্য, নৃত্য, আবৃত্তি, নাটক, যোগ, চিত্রকলা ও সাংবাদিকতার প্রতিষ্ঠানের অনুমোদন দানের মাধ্যমে সারা বছর চলতে থাকে। এর জন্য রয়েছে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা দানের ব্যবস্থা। এই সংস্থার কর্ণধার উমাশঙ্কর পাঁজা এই পরিষদ গঠন করেছিলেন 1972-এর 26শে জানুয়ারি রাজ্য সরকারের সোসাইটি অ্যাক্টের অনুমোদন নিয়ে, এবং এই কাজে পূর্ণ সম্মতি দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সারা বছর পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে বহু ছাত্রছাত্রী এই পরিষদের অধীনে শিক্ষা গ্রহণ করে এই সমাবর্তনের মঞ্চে ডিপ্লোমা, ডিগ্রি ও উপাধি গ্রহণ করে নিজ নিজ এলাকায় সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করেন। এই অনুষ্ঠান উপলক্ষে যে পুস্তিকা প্রকাশিত হয় সেখানে শুভেচ্ছা প্রদান করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও এই সংস্থার সভাপতি শ্রী শ্যামল কুমার সেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি, গণেশ মুখোপাধ্যায়, বিজয় লক্ষ্মী বর্মন, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী পুণ্যত্যানন্দ, ওয়াসিম কাপুর, বুদ্ধদেব গুহ প্রমুখ বিশিষ্টজনেরা। নমস্কার, আমরা এসেছি সুরভারতী সঙ্গীত পরিষদের পক্ষ থেকে। সুবর্ণ জয়ন্তী বর্ষ আমরা উদযাপন করতে পারিনি, করোনা রোগটি ছিল সেই কারণে। তাই এই বছর, চলতি বছরে আমরা একটি তথ্যচিত্র সূচনা করতে চলেছি আপনাদের সামনে। সুরভারতী সঙ্গীত পরিষদ আন্তর্জাতিক মানসম্পন্ন এক পরীক্ষা কেন্দ্র, যেখানে চারুকলা বিষয়ক যে সমস্ত শিল্পকলা আছে, আবৃত্তি, নৃত্য, কবিতা, সঙ্গীত, সাংবাদিকতা, যোগা, চিত্রকলা, এই সব বিষয়ে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা দেয়, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দান করে বা অনুমোদন করে সুরভারতী সঙ্গীত পরিষদ, যা আজকে সর্বভারতীয়, এমনকি বিদেশেও গিয়ে পৌঁছেছে। আমাদের এই সুরভারতী সঙ্গীত পরিষদ সর্বভারতীয় এবং আন্তর্জাতিক মানের এই পরিষদ। এর সৃষ্টির গোড়ার কথা 1972 সালের 26শে জানুয়ারি আমাদের এই সুরভারতীর সূচনা হয়, বা ধরতে পারেন বা বলতে পারেন প্রতিষ্ঠাতা হয় 1972 সালের 26শে জানুয়ারি। ডক্টর রমা চৌধুরী এই সুরভারতীর প্রতিষ্ঠা করেন, এবং আমাদের এই সুরভারতী সঙ্গীত পরিষদ পশ্চিমবঙ্গের সোসাইটি অ্যাক্ট দ্বারা অনুমোদিত এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান দ্বারাও আমাদের এই সুরভারতী সঙ্গীত পরিষদ অনুমোদিত। আমাদের এই সুরভারতী সঙ্গীত পরিষদের তথ্যচিত্র আমরা এবছর দেখাতে চলেছি বা সূচনা করছি, এই কারণে আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করতে আমরা পারিনি। সুরভারতী সঙ্গীত পরিষদের যে সমস্ত মান্যবরেণ্য মানুষদের সংস্পর্শে সুরভারতী সঙ্গীত পরিষদ শুরু থেকে আজ পর্যন্ত এই 53টি বছর ক্রমশ উন্নয়নের পথে ধাবিত হয়েছে, তার কারণ হিসেবে যাদের স্নেহ, আশীর্বাদ, ভালোবাসা এবং শুভকামনা আমরা পেয়েছি, সেটাকেই আমরা সঞ্চয় করে এগিয়ে চলেছি। যাদের শুভকামনা, আশীর্বাদ আমরা পেয়েছি, তাদের মধ্যে উল্লেখযোগ্য মান্যবরেণ্যরা হলেন ডক্টর রমা চৌধুরী, উপাচার্য রবীন্দ্র ভারতী,
ডক্টর হীরেন্দ্র কুমার গাঙ্গুলি, মনমথ রায়, মনমথনাথ ঘোষ, চিন্ময় লাহিড়ী, ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, বুদ্ধদেব রায়, ডক্টর প্রদীপ ঘোষ, ডক্টর সুবিনয় রায়, ডক্টর প্রবীর ভট্টাচার্য, শ্রী ধীরেন্দ্রচন্দ্র মিত্র, ডক্টর অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শ্রী বিমান মুখোপাধ্যায়, শ্রী শম্ভুনাথ ঘোষ, গুরুবেলা অর্ণব, ডক্টর শোভন সোম, ডক্টর এল.এন. প্যাচুরি, শ্রী প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ। এছাড়াও আমাদের মধ্যে যাদের কথা অবশ্যই বলতেই হবে, মন্ত্রী অজিত পাজা, কল্যাণী কাজী, সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল, এছাড়া কল্যাণ সেন বরাট, নির্মলা মিশ্র, এছাড়াও রয়েছেন অশোক ভদ্র, রয়েছেন হরনাথ চক্রবর্তী, রাজেশ্বর ভট্টাচার্য, বন্দনা সেন, নিত্যগুরু। এই রকম বহু মান্যবরেণ্যদের সফলতা আমরা পেয়েছি তাদের আশীর্বাদে এবং তাদের শুভ কামনা। আমরা যাদের নাম এই মুহূর্তে বললাম তাদের মধ্যে অনেককেই আমরা হারিয়ে ফেলেছি। তাদের প্রতি আমাদের রইল শ্রদ্ধা, রইল আমাদের শ্রদ্ধায় অঞ্জলি। এক কথায় বলা যেতে পারে সুরভারতী সঙ্গীত পরিষদ সমস্তটাই যে দিনে দিনে ক্রমবর্ধমান উন্নত থেকে উন্নততর দিকে যাচ্ছে। এদের আশীর্বাদ, এদের শুভ কামনার ফলে আজকে সুরভারতী শুধু পশ্চিম বাংলার মধ্যেই সীমাবদ্ধ নেই। সুরভারতী বাংলাকে ছাড়িয়ে চলে গিয়েছে ভারতের ভিন্ন ভিন্ন প্রান্তে, ছড়িয়ে পড়েছে। যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, দিল্লি, মুম্বাই, এই রকম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সুরভারতী তাদের শাখা বিস্তার করেছে। সেখানকার চারুকলার বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দিয়ে এবং স্বীকৃতি দান করে। এখানেই আমরা কথার শেষ করতে পারবো না, কারণ বিদেশ থেকেও বহু চারুকলা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানগুলি সুরভারতীর থেকে অনুমোদন নেয় এবং শিক্ষা লাভ করে। 2025-এ সুরভারতী জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চে 53 বছরের সমাবর্তন উৎসব করেছে। যে সমাবর্তন উৎসবে উপস্থিত ছিলেন বিভিন্ন মান্যবরস্য অতিথিরা। পণ্ডিত স্বপন সেন, পণ্ডিত মল্লার ঘোষ ছিলেন, শোভন সুন্দর বসু সমাজসেবী ছিলেন, অনির্বাণ সামন্ত, সুরেন্দ্র কুমার সুরানা, বংশীপদ চট্টোপাধ্যায়, কবির খান, মৌ গুহ এবং তাপস রায় এরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন, মঞ্চ তত্ত্বাবধানে ছিলেন তারা হচ্ছেন বিমান নায়ক, শিখা নায়ক। মঞ্চ ব্যবস্থাপনায় যিনি ছিলেন চিত্তরঞ্জন দাস অধিকারী, ভাস্কর মণ্ডল, রাধা বল্লভ সাত্রা, হরেকৃষ্ণ সাত্রা এবং সমাবর্তন কাউন্টারে সোনালী পাজা, শর্মিষ্ঠা পাজা এবং আরতি পাজা। অতিথি অভ্যর্থনায় ছিলেন শ্যামল নিয়োগী এবং শিক্ষার্থীদের উত্তরীয় প্রদানে যিনি ছিলেন বিপাশা সামন্ত। সঙ্গীতানুষ্ঠান পরিবেশনা করেছিলেন চয়নিকা, পরিচালনায় রিমি বিশ্বাস, কীর্তন পরিবেশনা ছিলেন চামেলি বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় ঠাকুরদাস আচার্য, নৃত্যানুষ্ঠান রাগ ও রূপ পরিচালনায় স্নিগ্ধা বাগচি। সুরভারতী এখন পর্যন্ত 1200-রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান চারুকলা বিষয়ক যে প্রতিভায় শিক্ষা দেয় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল পরীক্ষা গ্রহণ করেন নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে এবং তারপর তাদেরকে স্বীকৃতি দান করেন। সুরভারতীর যে সমাবর্তন উৎসব হয়, যে সমাবর্তন উৎসবে যে সমস্ত মান্যবরেণ্য অতিথিরা আসেন তাদেরকে সম্মাননা দেওয়া হয়, উপাধি প্রদান করে সঙ্গীত ভারতী, নৃত্য ভারতী, ছন্দ ভারতী, নাট্যভারতী, এই রকম নানা রকম প্রতিভাকে সুরভারতী উপাধি দিয়ে সম্মাননা প্রদান করেন। এমনকি সুরভারতী যে সমস্ত ছাত্রছাত্রী তাদের গুণে পরিমাণ হিসেবে তাদেরকেও সম্মাননা উত্তরীয় পরিয়ে সম্মাননা এবং
তাদেরকে সার্টিফিকেট প্রদান করেও সম্মাননা দেয় সুরভারতী এই শিক্ষা প্রতিষ্ঠান। চারুকলা বিষয়ক যে সমস্ত বিষয়গুলো আছে, সঙ্গীত, নৃত্য, কবিতা, নাটক, যোগা, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দেন। সুরভারতী পশ্চিমবঙ্গ থেকে বিদেশ থেকেও বহু ছাত্রছাত্রী সুরভারতী থেকে ডিপ্লোমা গ্রহণ করেছেন, উপাধি গ্রহণ করেছেন এবং সুরভারতীর থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের এলাকায় পরিমণ্ডলে তারা তাদের শিক্ষাকে প্রকাশ করেছেন এবং আজ তারা এক একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী বা নৃত্যশিল্পী বা যোগা শিল্পী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, যা সুরভারতীর পক্ষে অত্যন্ত আনন্দের বিষয় এবং গৌরবের অধ্যায়। তারুণ্যদের প্রতি, তরুণদের প্রতি, নবপ্রজন্মদের প্রতি সুরভারতীর একমাত্র আহ্বান যে সবাই যেন চারুকলার সমস্ত যে দিকগুলো আছে সেই দিকগুলোতে স্বয়ংসম্পূর্ণ হোক এবং সুরভারতী সঙ্গীত পরিষদের মাধ্যমে তারা নিজেদেরকে কৃতি হিসাবে আগামী দিনে প্রতিস্থাপন করুন। সুরভারতীতে আমাদের যারা শুভেচ্ছা দিয়ে আমাদের যারা শুভকামনা জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন প্রধান বিচারপতি এবং প্রাক্তন চেয়ারম্যান মানবাধিকার কমিশনের শ্যামল সেন মহাশয়, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত অনিন্দ্র চ্যাটার্জি, স্বপন সেন, এইরকমভাবে বহু মানুষ সুরভারতীর কে শুভেচ্ছা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন সুরভারতীকে। আমরা তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পুণ্যাত্মানন্দ জি মহারাজ, ওয়াসিম কাপুর, স্বনামধন্য চিত্রশিল্পী সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, এছাড়াও রয়েছে বাউল সম্রাট পূর্ণদাস বাউল, রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিত্রলেখা চৌধুরী, সঙ্গীত শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র, রুমা গুহ ঠাকুরদা, এছাড়াও ধীরেন বসু, সুমিত্রা সেন, স্বনামধন্য বাচিক শিল্পী বিজয়লক্ষ্মী বর্মন, প্রফেসর অমিতা দত্ত, শোভন সোম, অনুপ ঘোষাল সঙ্গীত শিল্পী, এছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই সমস্ত কলা কুশলী যে সমস্ত মানুষেরা সুরভারতীর সাথে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রফেসর নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত সেবী শ্রীকুমার চট্টোপাধ্যায়, নৃত্যশিল্পী অমিতা দত্ত, গৌতম মিত্র, গীতিকার ও সাহিত্যিক রতন দাস, সঙ্গীত শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ, গীতিকার এবং ডিরেক্টর ডক্টর পবিত্র কুমার সাহা, শোভন সুন্দর বসু, সতীনাথ মুখোপাধ্যায়, দেবাশিস বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়। সুরভারতী একমাত্র আগামী দিনে নতুন প্রজন্মকে এই চারুকলা বিষয়ক সমস্ত বিষয়ে শিক্ষা দানে অনুমোদন করে পরীক্ষার্থীদের স্বীকৃতি লাভ করুক, এটাই সুরভারতী সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইচ্ছে, একমাত্র আশা। নমস্কার। প্রধান অতিথি করে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আমি উমা সরকারবাবু এবং
কমিটির সকলকে ধন্যবাদ জানাই। সকলকে আজকে শুভ সকাল জানাই। মঞ্চে যারা বিশিষ্ট মানুষরা আছেন সকলকে নমস্কার জানাই, শুভ সকাল আপনাদেরও সকলে। আর আমি আসলে ভাবছিলাম যে সমাবর্তন অনুষ্ঠান, এটা তো ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ দিন, তো তারা কেন বাইরে আছে, ভেতরে এলেই তো ভালো। সুরভারতী আজকে ৫৩তম সমাবর্তন অনুষ্ঠান উদযাপন করছে। সুরভারতীর সঙ্গে আমার বহুদিন ধরেই যোগাযোগ, মানে অন্তত ২০ বছরের ওপর তো হবে। ওনারা আমায় বিশেষ সম্মানও জানিয়েছেন, এর আগেও এরকম কোনো সমাবর্তনের অতিথি হয়ে এসেছি। তো আমি তার জন্য প্রচন্ড কৃতজ্ঞতা জানাই। আর উমাশঙ্কর বাবু এত নিষ্ঠা, এত সকলকে আপন করে নেন, আর আপনি যে এই শিল্পকলা বিস্তারের কাজ করে চলেছেন, আপনার সংস্থা সমাজকে যে সেবা দিচ্ছে তার জন্য আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর আপনারা সকলে যারা এসছেন, ছাত্রছাত্রীরা এবং আরো অনেকে বাইরের দর্শকও এসছেন, তাদের আমি ধন্যবাদ জানাই যে আপনারা এসে সুরভারতীকে আরো এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছেন। সুরভারতী সঙ্গীত পরিষদ তাদের এই পূর্ণ অনুষ্ঠানে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। এই সংস্থার উদ্দেশ্য এবং কর্মপ্রচেষ্টা ইত্যাদি বিষয়ে আমার পূর্ববর্তী সকলেই অনেক কথা বলে গেছেন, সেই সব কথার পুনরাবৃত্তি করে কোনো লাভ নেই। তারা একটা খুব সুন্দর কাজ করছেন, এত ছেলে মেয়েকে প্রতি বছর শিক্ষাদান করে তাদের যোগ্য করে তুলছেন। আর আমার একটা কথা বলতে খুব ভালো লাগছে যে বাংলাদেশের সাংস্কৃতিক নবজাগরণের যে পীঠস্থান রবীন্দ্রনাথের পৈতৃক ভিটা বা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, এই বর্গ মঞ্চে আসি এবং এই অঙ্গনে যে সমস্ত সম্মাননীয় মানুষ এসেছে, তারই সঙ্গে সঙ্গে যারা আগামী দিনের শিল্পী, সেই সম্ভাবনাময় সমস্ত নবীনকে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তবে আমার মনে আছে আমি শুরু সঙ্গীত পরিষদে একবার পরীক্ষা দিয়েছিলাম, তারপরে একসময় আমি কিছু পরীক্ষাও নিয়েছিলাম, এবার অতিথিও এসেছি। আমার মনে হয় যদি নিষ্ঠা ভালোবাসা থাকে, কাজের প্রতি নিষ্ঠা থাকে, তবে অনেক কিছুই পাওয়া যায়। হয়তো এই সংস্থার অনেক ছেলে মেয়ে আছে, অনেক গুণী, তারা ঠিক ঠিক জায়গা পেলে, ঠিক ঠিক অনুশীলন থাকলে শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের মান রাখতে পারে। আমার আশার যে এতটা দেরি সেটাকে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলে দিচ্ছি। আমি লেট করে এসেছি বলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট ছোট ভাইরাও কিছু মনে করবেন না। আমার যে বন্ধু বান্ধবরা রয়েছে এবং ধনীশ এবং সবচেয়ে উচ্চ শিক্ষিত মহলের কিছু বন্ধু বান্ধবরা রয়েছে, আমি কথা বলতে গিয়ে একটু থেমে যাচ্ছি, কারণ সঙ্গীত শুনতে শুনতে আমার জন্ম হয়েছে, কিন্তু আমি কোনোদিন কোনো সঙ্গীত কেন্দ্রিক উপাধি পাবো বা পেতে পারি এরকম চিন্তা ভাবনা কোনোদিন করিনি। ইনফ্যাক্ট একটা ত্রুটি আমি সংশোধন করে দিচ্ছি, যে আমার নামের পাশে যে ডক্টরের শব্দটা বসানো হচ্ছে সেটা অতিরিক্ত। শুধু ডাক্তার কেন, গানের কম্পাউন্ডারও হওয়া যায় না, ডাক্তার তো অনেক পরের ব্যাপার। আমি এরকম একটি প্রতিষ্ঠান যারা আমাকে এইভাবে উপাধি দিলেন, তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি হাত জোর করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা হচ্ছে আমার তরফ থেকে তাদের জানাবো। যে জায়গাটা কি, কার জায়গা, এবং সেখানে আমি
ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র অভিনেতা সেখানে পা রাখতে পেরেছি, আমার কাছে না একটা শিহরণের মতো হচ্ছে। আমার মনে হয় যদি এখন পসিবল নয়, কিন্তু তাও আমাদের সবাই, বিশেষ করে আমার তো বটেই, এখানে খালি পায়ে আসা উচিত ছিল এই মঞ্চের উপরে, কিন্তু সেটা এই মুহূর্তে পসিবল নয়। এক শীতকাল, তাছাড়া সবাই এখানে বসেও আছেন। যাই হোক, আমি সৌরভারতীকে এবং উমানাথ বাবুকে আমার তরফ থেকে অসংখ্য অশেষ ধন্যবাদ জানাই আমাকে এই পুরস্কার প্রদান করার জন্য। বেসিক্যালি এটা পুরস্কার নয়, খুব সুন্দর একটা কথা এখানে লেখা আছে, এটা উপাধি। আমি জীবনে পুরস্কার পেয়েছি কিছু, কিন্তু উপাধি কখনো পাইনি, উপাধি প্রথমবার পেলাম। আর এই সবটার জন্য যিনি আমার খুব কাছের একজন দাদা, যিনি এটার জন্য দায়ী, তাপসদাকে আমার তরফ থেকে ধন্যবাদ। আর মৌদিকে আমি কি বলবো, আমি জীবনদার সঙ্গে জাস্ট একটাই কাজ করেছিলাম, অত সিনিয়র একজন মানুষ, আমি তখন সদ্য এসেছি ইন্ডাস্ট্রিতে, কিছু কাজ করেছি, তো জীবনদার সঙ্গে একটাই কাজ করেছিলাম। এবং মেকআপ রুমে যতক্ষণ বসেছিলাম আমি ভয়ে কথা বলতে পারিনি, ভীষণ ভয় পেতাম ওনাকে। খুব গুরুগম্ভীর একজন মানুষ ছিলেন, বেশি কথাও বলতেন না। তো পরবর্তীকালে মৌদির সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে আলাপ হয়, কথা হয়, তো এইসব হয় আর কি। তো মানে মৌদি আমাকে জীবনদা চলে যাওয়ার পর একটা বিশেষ সন্ধ্যায় ডেকেছিলেন, আমি আসতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো আগামী কখনো বলে বলবেন, আমি নিশ্চয়ই উপস্থিত থাকবো। আর সবাই ভালো থাকবেন। এইসব গুণী মানুষের মাঝখানে বসে কিছু কথা বলা, এটা যে কি কম্পনের ব্যাপার, এটা আপনারা ওখানে বুঝতে পারবেন না। আমার কিন্তু বাপটা কাঁপছে। সে গুণী মানুষ যারা জীবনের ছবি আঁকছে কয়েক মুহূর্তে, তারপরে এইসব গুণী মানুষ যারা সমাজের সিদ্ধান্ত তৈরি করছেন সারা জীবন ধরে, এইসব গুণী মানুষের কাছে এই একজন যন্ত্রশিল্পী, হ্যাঁ, পৃথিবী বিখ্যাত, এখানে আমি কি বলবো বলুন তো? এটা যদি আমাকে এক ধরনের কি জানেন তো, আমাদের বিচার ব্যবস্থা যেমন বিচার হয় না, অন্যায় করলে শাস্তি হয়, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক শাস্তি। আমাদের ক্ষমতার বাইরে। তবে আজকে এই মঞ্চে বসে কিছু ফ্ল্যাশ আছে,